কোনো সোয়াল জবাব নাই। যেন আমি তো এই সোনাইগুণ ব্যবহার করি আর আমি ফিন্দিয়ার এই সোনার উপরেও কিতা কুরবানি ওয়াজিব নি? জি হয়, শরীয়তে ওয়াজিব হইছে, বাস ওয়াজিব তুমি কুরবানি আদায় করো। কুরবানি খার উপরে ওয়াজিব, কুরবানি খে দিত, কুরবানি খে করত। 52.5 তোলা রুফা অথবা এর কিমত এই পরিমাণ পয়সা যদি আমার কাছে থাকে তাহলে আমার উপরে কুরবানি ওয়াজিব। আজকুর ডেট 18/5/2025। আমরার আসামের মধ্যে 1 তোলা রুফার দাম হইয়া থাকল গিয়া 970 টাকা। এই হিসাবে 52.5 তোলা রুফার দাম হইয়া থাকল গি 50,925 টাকা। আমি যদি 50,925 টাকার মালিক তাহলে আমার উপরে কুরবানি ওয়াজিব। আমার ব্যাংক ব্যালেন্স যদি 50,925 টাকা থাকে তাহলে আমার উপরে কুরবানি ওয়াজিব। অথবা আমি যদি 50,925 টাকার কোনো ব্যবসা করি আমার উপরে কুরবানি ওয়াজিব। আরেকটা মশলা ওয়াজেহ করা জরুরি। আমরার মা বই নকলর মহিলার কাছে সোনা থাকে, তারা সোনা ফিন্দন 1 তোলা 2 তোলা 3 তোলা 5 তোলা তারার কাছে সোনা থাকে। তে কোনো মা বই নকলর কাছে যদি 52.5 তোলা রুফার যে দাম অর্থাৎ 50,925 টাকা, এতনে বেশি যদি তোমার কাছে সোনা থাকে তাহলে তুমি মহিলার উপরেও কুরবানি ওয়াজিব। ইয়াদ রাখবা এই মাসলাটা আমরার মা বই নকলে মহিলা হলে জানন না, যার কারণে তারা গুনাহগার। গতিকে আমি অনুরোধ করি আর আমার মা বই নকলর কাছে যদি তোমার কাছে 52.5 তোলা রুফা অথবা এর কিমত এই পরিমাণ পয়সা অর্থাৎ 50,925 টাকা, এতনে বেশি যদি তোমার কাছে সোনা থাকে তাহলে তুমি মহিলার উপরে কুরবানি ওয়াজিব, তুমি কুরবানি করো। কোনো সোয়াল জবাব নাই। যেন আমি তো এই সোনাইগুণ ব্যবহার করি আর আমি ফিন্দিয়ার এই সোনার উপরেও কিতা কুরবানি ওয়াজিব নি? জি হয়। যদি 52.5 তোলা রুফা অর্থাৎ 50,925 টাকার তনে বেশি তুমি সোনা ব্যবহার করায় তাহলে তোমার উপরে কুরবানি ওয়াজিব। শরীয়তে ওয়াজিব হইছে, বাস ওয়াজিব তুমি কুরবানি আদায় করো। এই মাসলাটা হর মুসলমান ঘরের মধ্যে পৌঁছানোর জিম্মেদারি আমরা যারা হুনিয়ার, আমরা যেও হুনি এই ভিডিওটা আমরা অন্য এক মুসলমান বাইরের কাছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এই হাদিসের মাতেহাত এই মাসলাটা আমরা একে অন্যর কাছে পৌঁছাইয়া দিতাম, যাতে এই মাসলার উপরে আমরা আমল করতাম পারি।